মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন ৫,৫৫৮ ভোটে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। গত ১৫ বছর ধরে যাদের ওপর চালানো হয়েছে স্টিম রোলার, গুম আর খুনের রাজত্বে যাদের নাম নেওয়া ছিল অঘোষিতভাবে নিষিদ্ধ, আজ তারাই ব্যালট বিপ্লবের মহানায়ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শুধু একটি ভোটের লড়াই ছিল না, এটি ছিল একটি স্পষ্ট বার্তা। সবাই ভেবেছিল তারেক রহমানের দেশে ফেরার পর ছাত্রদলের জোয়ার আসবে, রাজনৈতিক হাওয়া ঘুরে যাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ডান বাম সকল শক্তি এক হয়েও টাকার বস্তা ঢেলে কিংবা মিডিয়ার তুমুল হাইপ তুলে কোনো কিছুই শিবিরের সাইলেন্ট ভোটারদের টলাতে পারেনি। শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে তারা কোনো রাজনৈতিক শোডাউন কিংবা প্রোপাগ্যান্ডা নয়, বরং বিপদে পাশে থাকা ত্যাগী মানুষগুলোকেই বেছে নেয়। এই বিজয় আকাশ থেকে পড়েনি, এর পেছনে রয়েছে গত ১.৫ দশকের অবর্ণনীয় নির্যাতন আর হাজারো শহীদের রক্তের দাগ। যখন ক্যাম্পাসে তাদের প্রকাশ্যে থাকা নিষিদ্ধ ছিল, তখন তারা কাজ করেছে আড়ালে থেকে, মানুষের সেবা দিয়ে। আজ সেই ত্যাগের ফলই ব্যালট বক্সে ফিরে এসেছে। শহীদের মায়েদের চোখের পানি আজ পরিণত হয়েছে বিজয়ের হাসিতে। আর এখান থেকেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, এই ছাত্রশক্তির উত্থান কি জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? পরিসংখ্যান বলছে সারা দেশে প্রায় ৫০ লাখ ডেডিকেটেড জনশক্তি প্রস্তুত, যারা টাকার জন্য নয়, কাজ করে আদর্শের জন্য, আখিরাতের জন্য। জামায়াতে ইসলামী যদি এখন ঘুম ভেঙে এই বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে, বিনয়ের সাথে মানুষের মন জয় করতে পারে, তবে আগামী দিনের রাজনীতির সমীকরণ যে সম্পূর্ণ পাল্টে যাবে তা বলাই বাহুল্য। টাকার কাছে যে আদর্শ হারে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন দেখার বিষয়, এই বিশাল সুযোগ কাজে লাগিয়ে জাতীয় নির্বাচনেও কি এমন কোনো বিস্ময় অপেক্ষা করছে? সময় এখন সেটাই বলে দেওয়ার।